আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে 9.5 পর্যন্ত শেষ হয়েছিল। তো আজকে হচ্ছে 9.6 থেকে শুরু করি। তো 9.6 এর একের এ নাম্বার আছে হচ্ছে রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, আগেরগুলোর মতো এক কাজ করতে পারি না? এই যে ভিতরে যে রুটের ভিতরে যেটা আছে মানে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, এই পুরোটাকে হচ্ছে এক্স ধরে নিলাম। রুটের ভিতরে যা আছে পুরোটাই আমার কি এক্স ধরতেছি আমি। তাহলে কি এটা রুট এক্স আকারে হয়ে গেছে না? রুট এক্স। তো রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই? 1/2 রুট এক্স। তাহলে সেম কাজটা যদি এখানে করি তাহলে কি লেখা যাবে? 1/2 রুট, কিন্তু এক্স তো সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, তাহলে ওটা আমি লিখে ফেললাম। এখন সমস্যা হলো, এই যে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 এটা কিন্তু শুধুমাত্র কি না এক্স না, এর ভিতরে তো আরো অনেক কিছু আছে। তো তাহলে কি ওটাকে আবার করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে একবার। তাহলে ডি ডি এক্স অফ এখানে কি সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, যেহেতু ভিতরেরটা কি না আমার এক্স না, সেজন্য ওটাকে কি করতে হবে? আবার করতে হবে। তাহলে পরের লাইনে আসি। এখানে আছে 2 রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 যে আছে, এবার এক কাজ করি, এই যে ভিতরে যে এক্স টু দি পাওয়ার 5 যে আছে এইটাকে এখন ছোট্ট করে এক্স ধরে নেই। তাহলে সাইন ইনভার্স এক্স কি করলে কি পাই? যে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, এটা করলে পাওয়া যায় 1/√1 - x²। তাহলে সেম কাজটা যদি এখানে করি, 1/√1 মাইনাস, এখন এক্স কিন্তু আর কি না শুধু এক্স না, এটা কি এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5 তার উপর স্কোয়ার। ওই এক্স টু দি পাওয়ার 5 কে কিন্তু আমরা কি ধরছিলাম? এক্স ধরেছিলাম। সেখানে মাথার উপরে এক্স, আসলে এক্স টু দি 5 তার উপর স্কোয়ার। এখন এই যে ভিতরে যে এক্স টু দি পাওয়ার 5 যে আছে ও কিন্তু আবার কি না নিজে কিন্তু এক্স না, তাহলে ওরা কি করতে হবে? আবার করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে আবারও ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এখানে থাকতেছে 1/2 রুট সাইন ইনভার্স, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, এখানে থাকে রুট 1 মাইনাস, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর উপর স্কোয়ার, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কত? এক্স টু দি পাওয়ার 10। আর এক্স টু দি পাওয়ার 5 কে করলে কি হবে? 5 এক্স টু দি পাওয়ার 4। তাহলে উপরে কত থাকতেছে? 5 এক্স টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 2 রুট, এখানে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, আর এখানে থাকতেছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। তো এটি হচ্ছে আমার কি অ্যান্সার। এবারে বিতে আসি, যে বিতে আছে হচ্ছে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স সাইন ই টু দি পাওয়ার এক্স। তো হচ্ছে এবারে কাজ করি, যে সাইন ই টু দি পাওয়ার এক্স যে আছে এটা কিন্তু পুরোটাই আমার কি ট্যানের ভিতরে কোণের যে মানটা ট্যান ইনভার্সের ভিতরে পুরোটাই আছে আমার। তাহলে এক কাজ করি, এই যে সাইন ই টু দি পাওয়ার এক্স যে আছে এটাকে হচ্ছে ছোট্ট করে এক্স ধরে নেই। তাহলে কি হয়ে গেল? এটা ট্যান ইনভার্স এক্স হয়ে গেল। তো ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই? 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স তার উপরে কত স্কোয়ার। তাহলে এখানে সেম কাজটা করি, যে ট্যান ইনভার্স সাইন ই টু দি পাওয়ার এক্স, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস, কিন্তু এক্স তো আবার কি না শুধু এক্স না, সাইন ই টু দি পাওয়ার এক্স, পুরোটা হচ্ছে আমার কি এক্স, তার উপরে কি হবে? স্কোয়ার। কিন্তু এটা তো আবার কি না এক্স না, এটাকে আবার করতে হবে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিডি এক্স অফ কি সাইন ই টু দি পাওয়ার কত এক্স। তাহলে এখানে থাকতেছে কত? 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে সাইন এক্স, এখন এই যে ই টু দি পাওয়ার এক্স যে আছে এটাকে হচ্ছে এক্স ধরে নেই। তাহলে সাইন এক্স হয়ে গেল, সাইন এক্স করলে কি পাই? কজ এক্স। তাহলে cos ই টু দি পাওয়ার এক্স, এখন ই টু দি পাওয়ার এক্স তো আর এক্স না, ওটাকে আবার করতে হবে। ওটাকে আবার করলে কি পাবো? শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্সই পাবো। তাহলে অ্যান্সারে কি থাকতেছে? এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে cos ই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ার, এখানে হচ্ছে কত? ই টু দি পাওয়ার এক্স। এটুকু হচ্ছে উত্তর। এবার সিতে আসি, যে সাইন ইনভার্স সাইন ই টু দি পাওয়ার এক্স। তো হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি করার সময় ওখানে এরকম আছে যে সাইন ইনভার্স সাইন থিটা যদি হয় তাহলে এটাকে থিটা লেখা যায়, অথবা যদি সাইন সাইন ইনভার্স থিটা হয় তাহলে এটাকেও কত লেখা যায়? থিটা লেখা যায়। তাহলে সাইন ইনভার্স এবং সাইন ই টু দি পাওয়ার এক্স যে আছে, তাহলে এটা পুরাটা পরিবর্তে কি লিখতে পারবো? শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? ই টু দি পাওয়ার এক্সই থাকবে। তো এই জিনিসটা আসলে তেমন কিছু নয়, ত্রিকোণমিতি করলে বোঝা যাবে যে আসলে মানে, তো ওখানে ডিটেলস আলোচনা করা আছে। এই জিনিসটা খুবই সিম্পল আর কি। আমি এটার ক্ষেত্রে লিখি যে সাইন ইনভার্স, ধরলাম যে সাইন 30 আছে, সাইন 30, তো সাইন 30-এর মান কত? হাফ না? সাইন 30-এর মান হচ্ছে কত? হাফ। তাহলে এখন এই যে সাইন ইনভার্স হাফের মান কত? আবার সেই 30ই। তাহলে ভিতরে যেটা থাকতেছে সেটাই আমার কি অ্যান্সারে থাকতেছে আবার। এই এবার ডি দেখি, যেখানে আছে কি সাইন ইনভার্স রুট এক্স ই টু দি পাওয়ার এক্স। তো হচ্ছে আগেকার মতোই এই ভিতরে যে পুরোটাই যে কোণের মানটা যে আছে সেটাকে এক্স ধরে নিলাম। তাহলে কত হবে? এটা সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1/√1 - এক্স স্কোয়ার। তাহলে 1
রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স কোনটা এই পুরোটাই এক্স ই টু দি পাওয়ার এক্স পুরোটা আছে, তার উপরে কত স্কোয়ার। কিন্তু এ তো আবার কি না এক্স না, এই যে রুট এক্স ই টু দি পাওয়ার এক্স আছে ও কিন্তু কি না এক্স না, তাহলে ওটাকে আবার করতে হবে, তাহলে ওটাকে আবার একবার ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, স্কোয়ার করলে রুটটা কাটা যাবে। আর এখন দেখি এই যে ভিতরে এটাকে হচ্ছে এবারে এক্স ধরে নেই, তাহলে কত হয়ে গেল রুট এক্স হয়ে গেল। তাহলে রুট এক্স করলে কি পাওয়া যাবে ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স। কিন্তু ভিতরে ওটা কি না আবার এই পুরোটা কি না এক্স না, ওটাকে কি করতে হবে আবার করতে হবে। তাহলে ডিডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স একে আবার করলাম। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে রুট ওয়ান মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন এটাকে আবার করলে কি পাবো, এটা আবার ইউভি রুল না, এটা কি ইউ এটা কি ভি, তাহলে একে রেখে ওকে করতে হবে, ওকে রেখে একে করতে হবে। তাহলে এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স কে করলাম, আর ই টু দি পাওয়ার এক্স কে রেখে এক্স করলে কত ওয়ান। তো এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। এবার ইতে আসি, যে ইতে আসে হচ্ছে কি সাইন ইনভার্স, তার ভিতরে আবার ট্যান ইনভার্স এক্স। ঠিক আগের অঙ্কটার মতোই, এই যে ইনভার্সের যে ভিতরে মানে কোণের যে মানটা, সরি কোণের তো মানটা না, ইনভার্সের ফাংশনের ভিতরে যেটা আছে, মানে এত কোণের মান আর কি, এটা যাই হোক ওই বিপরীত ত্রিকোণমিতিতে আছে এটা আরো। তো ধরে নিলাম এটা কত আমার এক্স, ট্যান ইনভার্স এক্স পুরোটাই কত আমার এক্স। তাহলে কি হয়ে গেল, এটা সাইন ইনভার্স এক্স হয়ে গেল না। তাহলে সাইন ইনভার্স এক্স করলে কি পাই ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স কে এখানে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স হলো আমার কি স্কোয়ার, তার উপরে আবার কি স্কোয়ার। এখন এই যে ট্যান ইনভার্স এক্স আছে এ কিন্তু আবার কি না এক্স না, তার মানে একে আবার করতে হবে। তাহলে ট্যান ইনভার্স এক্স কে আবার একবার ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এবার দেখি ওয়ান রুট ওয়ান মাইনাস ট্যান ইনভার্স এক্স তার উপরে কত স্কোয়ার। এখন দেখি এই যে ট্যান ইনভার্স এক্স যে আছে একে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার উপরে কত স্কোয়ার। এটুকু হচ্ছে আমার কি রেজাল্ট। তারপর এফে আসি, যে এফে আছে কি ডিডি এক্স অফ ট্যান ইনভার্স, এখানে হচ্ছে ভিতরে আছে কি রুট এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর এখানে আছে ট্যান এক্স বাই টু। তো পুরোটা হচ্ছে আমার কি এক্স এর মান ধরে নিলাম, পুরোটা কি আমার এক্স। তো অঙ্কটা মনে হচ্ছে বেশ বড় হবে, তো একটু ছোট করে লিখি। আচ্ছা দেখি তাহলে এটাকে কি ধরতেছি আমি কত এক্স, এটাকে এক্স ধরলাম। তাহলে কি ট্যান ইনভার্স এক্স না, ট্যান ইনভার্স এক্স কে করলে কি পাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স কোনটা এই যে পুরোটাই কিন্তু এক্স। তাহলে এর উপরে কি করতে হবে আবার স্কোয়ার করতে হবে, তাহলে পাবো কি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এখানে হচ্ছে ট্যান স্কোয়ার এক্স বাই টু, স্কোয়ার করে দিলাম। এখন ওই এক্স তো আর নিজে কি না এক্স না, ওটাকে আবার করতে হবে। আমি এটা ভেঙে ভেঙে করি, ধীরে ধীরে করি। তাহলে এখানে থাকবে কত এ মাইনাস বি, এখানে হচ্ছে এ প্লাস বি, এখানে কত ট্যান এক্স বাই টু হইলো। তাহলে এখানে ওয়ান বাই, আচ্ছা উত্তরে যেহেতু কস আকারে দেওয়া আছে তাহলে আমি হচ্ছে এই ট্যানটাকে ভাঙায় ফেলি, ট্যানটাকে ভাঙায় ফেলি। তাহলে ওয়ান প্লাস এ মাইনাস বি, এখানে থাকবে কত সাইন স্কোয়ার এক্স বাই টু, ট্যান মানে কি সাইন বাই কস, স্কোয়ার আছে যেহেতু সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এ প্লাস বি কস স্কোয়ার কত এক্স বাই টু। এবার এখানে আসি, তো এইটা কেটে কি আমার কনস্ট্যান্ট না, তাহলে কনস্ট্যান্ট সামনে আসবে, অত কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কার ওই যে এক্স এর ফাংশনটার। তাহলে ট্যান কে করলে কি পাই সেক স্কোয়ার এক্স না, তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা এখানে কিন্তু এখন আমার কাজ শেষ হয় না, এই যে এক্স বাই টু এ কিন্তু নিজে কিন্তু এক্স না, ওটাকে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে কি পাওয়া যাবে হচ্ছে এক্সট্রা করে একটা হাফ। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যাতে ভুল না হয়। তারপরের লাইনে আসি এবার, এখানে এক কাজ করি, এখানে লসাগু করি। তাহলে লসাগু করলে যে এই যে নিচে যে হরটা আসবে, মানে এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু, একদম উপরে চলে যাবে না এটা, তাহলে একবার উপরে লিখে ফেলি এ প্লাস বি, এখানে কত কজ স্কোয়ার এক্স বাই টু, আর নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি, এখানে কত কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস এ মাইনাস বি সাইন স্কোয়ার কত এক্স বাই টু, আর এখানে থাকতেছে কত হাফ রুট এ মাইনাস বি এ প্লাস বি, এখানে হচ্ছে কত সেক স্কোয়ার এক্স বাই টু। এরপরের লাইন দেখি এ প্লাস বি কজ স্কোয়ার এক্স বাই টু, এখানে এ প্লাস বি, আর এবার নিচে এক কাজ করে এই যে এ প্লাস বি কস তারপরে হচ্ছে এ মাইনাস বি সাইন স্কোয়ার, এগুলো একদম গুণ করে দেই। তাহলে এখানে কি থাকবে এ কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস বি কজ স্কোয়ার এক্স বাই টু, এখানে প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই টু, এখানে মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই কত টু, আর এখানে ছিল হচ্ছে আমার হাফ রুট এ মাইনাস বি এ প্লাস বি, এখানে কত সেক স্কোয়ার এক্স বাই টু। এই পুরোটাকে একটু ছোট করে নেই। তো এবারে কাজ করি,
উপরে থাকতেছে কত a প্লাস বি কজ স্কোয়ার এক্স বাই টু। এখন নিচে এই যে চারটা যে পদ আছে, চারজন যে আছে, এখান থেকে এক কাজ করি, এ দুইটাতে আছে বি দুইটাতে আছে, তখন থেকে এ কমন নেই এবং বি কমন নেই। তাহলে যদি আমি এ কমন নেই তাহলে থাকতেছে কত কজ স্কোয়ার এক্স বাই টু, আর এ করে আছে সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স বাই টু। আর আমি যদি বি কমন নেই তাহলে প্লাস বি এখানে কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার কত এক্স বাই টু। আর এখানে ছিল কত হাফ, এখানে রুট রুট এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এবার এই যে সেক যে আছে ওটাকে হচ্ছে ওয়ান বাই কজ আকারে লিখি, ওয়ান বাই কজ স্কোয়ার এক্স বাই টু লিখলাম, কারণ এই যে এটা আর এটা বাদ চলে যাচ্ছে আমার। তাহলে উপরে থাকতেছে কত শুধু এ প্লাস বি, আর এই যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কি লেখা যাবে ওয়ান না, তাহলে এখানে থাকবে শুধু এ, এখানে থাকবে কত বি। আচ্ছা এই যে কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা কিন্তু একটা ত্রিকোণমিতির ফর্মুলা আছে, এটা হচ্ছে কস থিটা লেখা যায়, সরি কস টু থিটা, তাহলে মানে কস টু ইন্টু এক্স বাই টু, তাহলে থাকতেছে কত শুধুমাত্র কস এক্স। এটা পুরোটা সমান কি লিখলাম আমি, কস এক্স। আর এখানে ছিল কত হাফ এ মাইনাস বি ডিভাইডেড বাই কত এ প্লাস বি। তাহলে এখন দেখি উপরে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা এ প্লাস বি কে কি লেখা যায়, রুট এ প্লাস বি, রুট এ প্লাস বি এরকম লেখা যায় অবশ্যই। আর এই দুইটাকে একটু সামনে লিখি, এখানে এ প্লাস বি কস এক্স, আর এখানে ছিল কত রুট এ মাইনাস বি, নিচে রুট এ প্লাস বি। এখন এই যে রুট এ প্লাস বি এবং উপর থেকে একটা রুট এ প্লাস বি বাদ, তাহলে থাকতেছে কি এটা আর এইটা, তাহলে রুটের ভিতরে দুইটা গুণ দিয়ে দেই, এ প্লাস বি এখানে এ মাইনাস বি, আর টু ইন্টু এ প্লাস বি কস এক্স। তাহলে রুটের ভিতরে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকতেছে কত টু ইন্টু এ প্লাস বি কস এক্স। এই পর্যন্ত এসছে আমার কি রেজাল্ট, বিশাল বড় অঙ্ক। এবারে জি নাম্বারে আসি, জি নাম্বার আছে হচ্ছে কি সাইন ইনভার্স এ প্লাস বি কস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এ কস এক্স। ঠিক আগেরগুলোর মতোই এই ভিতরে পুরোটাকে কত ধরে নিলাম আমি, এক্স আছে এখানে ধরতেছি এটা এক্স। তো আগের ম্যাথটা আমাদের আবার মনে হচ্ছে বেশ বড়ই হবে। তাহলে দেখি সাইন ইনভার্স এক্স এ করলে কি পাই, সাইন ইনভার্স এক্স ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স কে আছে পুরোটাই এক্স, তাহলে বি কজ এক্স এখানে কত বি প্লাস এ কজ এক্স, এই পুরোটার উপরে কত আমার স্কোয়ার, পুরোটার উপরে কিন্তু স্কোয়ার, কিন্তু এটা কি এক্স না, ওটা তো এক্স না, তাহলে ওটা কি করতে হবে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এ প্লাস বি কজ এক্স আর নিচে কত বি প্লাস এ কজ এক্স। তাহলে এখন দেখি ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এখানে কত এ প্লাস বি কজ এক্স তার উপরে কত স্কোয়ার, নিচে হচ্ছে বি প্লাস এ কজ এক্স তার উপরে কত স্কোয়ার। এখন দেখি এটা আবার কি ইউ বাই ভি রুল, তাহলে ইউ বাই ভি রুল অনুসারে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, নিচে কি ভি স্কোয়ার, নিচে হচ্ছে ভি স্কোয়ার, তাহলে বি প্লাস এ কজ এক্স এটার স্কোয়ার, উপরে কি ভি কে রেখে এ কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে বি প্লাস এ কজ এক্স এইটুক থাকলো, আর ইউকে এটার উপরেরটা ওটা করলে কি পাবো, মাইনাস বি সাইন এক্স পাবো, মাইনাস বি কত সাইন এক্স মাইনাস, এবার হচ্ছে কাকে রাখতে হবে, এবার হচ্ছে ইউকে রাখতে হবে, তাহলে এ প্লাস বি কজ এক্স ইউকে রাখলাম, ইউকে রাখার পরে কাকে করতে হবে, ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে পাবো কি মাইনাস এ সাইন এক্স। আচ্ছা মাইনাস এ সাইন এক্স কেমনে আসলো, বি কে করলে তো শূন্য, আর এই যে এ কজ এক্স যে আছে এ তো থাকবেই কনস্ট্যান্ট, আর কস কে করলে কি পাই, মাইনাস সাইন পাই। এখন এক কাজ করি, এই যে ফার্স্টে যে এই যে রুটটা আছে এখানে আমি হচ্ছে ভিতরে লসাগু করে দিই, একদম ভিতরে, তাহলে ভিতরে যদি লসাগু করি তাহলে থাকতেছে কি দেখি, এখানে থাকবে হচ্ছে বি প্লাস এ কজ এক্স তার উপর স্কোয়ার, এখানে হচ্ছে বি প্লাস কজ এক্স তার উপর স্কোয়ার, এখানে আছে মাইনাস এ প্লাস বি কজ এক্স তার উপরে কত স্কোয়ার, এখানে থাকতেছে হচ্ছে বি প্লাস এ কজ এক্স তার উপর স্কোয়ার। এক কাজ করি এখানে সবগুলো গুণ করে দিই, এই যে উপরে যেটা আছে পুরোটা গুণ করে দিই, তাহলে গুণ করলে কি পাচ্ছি এখানে মাইনাস বি স্কোয়ার সাইন এক্স, এখানে পাবো হচ্ছে মাইনাস এ বি সাইন এক্স কজ এক্স, তারপরে কি হইলো এটা, এখানে আবার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার সাইন এক্স,
এখানে হচ্ছে মাইনাস আবার প্লাস, তাহলে প্লাস এ বি সাইন এক্স কজ এক্স, উপরে পুরোটা গুণ করে দিলাম। তাহলে এই জিনিসটা সেম না, এটা আর এটা, তাহলে এটা কি কাটা। আর এই যে নিচে যে হরটা আছে এটা একদম উপরে যাবে না, এবং তার উপরে রুট আছে, তাহলে কি স্কোয়ার থাকবে? থাকবে না আর। তাহলে উপরে থাকতেছে কত? বি প্লাস এ কজ এক্স, আর নিচে পুরোটাই রুটের ভিতরে লিখে ফেলি। এক কাজ করি, এটা হচ্ছে বর্গ আকারে ভাঙাই দেই, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে ভাঙাই ফেলি। ছোট তো হওয়ার কথা, সেখানে মানে বি প্লাস এ কজ এক্স হইতো, যাই হোক বাদ পড়ে গেছিল। তাহলে এটাকে যদি বর্গ করি আমি কি থাকতেছে? বি স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস এখানে টু এ বি কজ এক্স, আর এই পরেরটা যে আছে সবগুলো সামনে কিন্তু মাইনাস আসবে, আমার সামনে একটা মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার এক্স মাইনাস টু এ বি কজ এক্স। আর এখানে থাকতেছে কত? বি প্লাস এ কজ এক্স তার উপর স্কোয়ার, আর উপর থেকে এক কাজ করি, সাইন এক্সটা কমন নিয়ে ফেলি, এটা তো কমন যায়। সাইন এক্স কমন নিলে কত থাকবে? এ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে, আচ্ছা উপরে একটা আছে নিচে হচ্ছে দুইটা আছে, তাহলে একটা বাদ। একটু আগে লিখি, সাইন এক্স কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে কত? বি প্লাস এ কজ এক্স তার উপরে কত? স্কোয়ার। এখন এই রুটের ভিতরে একটা হিসাব করি, আচ্ছা এইটা আর এটা সেম, তাহলে এটা বাদ। তো থাকতেছে কি দেখি, রুট এখান থেকে হচ্ছে কজ স্কোয়ার এক্সটা কমন নেওয়া যায়, তাহলে কজ স্কোয়ার এক্স কমন নিলাম, থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানেও মনে হয় এখানে মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়া যাচ্ছে আমার। তাহলে উপরে থাকতেছে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে কত? সাইন এক্স, নিচে বি প্লাস, আচ্ছা বি প্লাস এ কজ হোল স্কোয়ার কেন আসলো? একটা তো কাটা গেছিল, একটা থাকবে এ কজ এক্স, আর এখানে হচ্ছে ওয়ান বাই রুট। এবার এক কাজ করি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে আছে একদম কমন নিয়ে ফেলি এটা, তাহলে এটা কি রুট আকারে কমন আসবে না? তাহলে রুট এ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার, আর রুটের ভিতরে থাকবে কত? রুট কজ স্কোয়ার এক্স মাইনাস কত? ওয়ান, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। আচ্ছা বইতে উত্তরে যেহেতু হচ্ছে সাইন স্কোয়ার এক্স দিয়ে আছে, সাইন স্কোয়ার এক্স মানে এটার পরিবর্তে সাইন স্কোয়ার এক্স লেখা আছে, তাহলে আমার হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিলে হবে না, নিতে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে হচ্ছে বইয়ের সাথে উত্তর মিলবে। আচ্ছা প্যারা নেই, আমরা যেটা করছি সেটাই করি, সমস্যা নেই। তাহলে উপরে থাকতেছে কত? রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা এবং এটা মধ্যে থেকে কাটলাম একটা, আর এখানে থাকতেছে কত? সাইন এক্স, আর নিচে হচ্ছে এখানে বি প্লাস এ কজ এক্স, আর রুটের ভিতরে কত? কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, কজ স্কোয়ার এক্স মাইনাস কত? ওয়ান। তো অ্যান্সারে হচ্ছে এই পর্যন্ত রাখলেই হবে, সমস্যা নেই। ডিফারেন্সিয়েশনের উত্তর হচ্ছে মানে বিভিন্ন রকম হইতে পারে, যে সবসময় যে একই উত্তর আসবে এমন তো না। আচ্ছা এবার এইসে আসি, যে এইসে আসছে কি সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ভিতরেটা কত? এক্স ধরতে পারি আমি, পুরোটা কত ধরে নিলাম? এক্স। তো সেক ইনভার্স এক্স কে করলে কি পাই? ডি ডি এক্স অফ সেক ইনভার্স এক্স কে করলে পাওয়া যায় ওয়ান বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই মানে এই কাজটা এখানে করে ফেলি। তাহলে প্রথমে কি হবে? ওয়ান বাই, আগে এক্স লিখতে হবে, তাহলে এক্স কি পুরোটাই, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটুক লিখলাম। এখন এই যে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে রুট রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর পুরোটার উপরে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই যে যারা এক্স ধরছিলাম সে কি নিজে এক্স? না, সে তো নিজে এক্স না, তাহলে ওটা কি করতে হবে? আবার করতে হবে ডিফারেন্সিয়েশন। তাহলে ডি ডি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হইল। তাহলে এবার দেখি, আর এখানে কাজ করি, একবার এসে লসাগু করে ফেলি, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে লসাগু করলে কত পাবো দেখি? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার উপরে থাকবে স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার। আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ইউ বাই ভি রুল, তাহলে এর উপর স্কোয়ার, একে রাখলাম, ওকে করলে টু এক্স মাইনাস, ওকে রাখলাম, একে করলে কত? টু এক্স। ঠিক হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার দেখি, এ হচ্ছে হরে আছে, এটাও হরে আছে, কিন্তু এর উপরে রুট, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা, এখান থেকে আরেকটা পাবো, রুট করলে আরেকটা পাবো, তাহলে কটা? মোট দুইটা।
এবং এই দুইজন একদম উপরে গুণ হয়ে যাবে। তাহলে উপরে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার উপরে কত স্কোয়ার, আর নিচে থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর রুটের ভিতরে দেখি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি 4ab সূত্র না এটা? তাহলে 4 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার। আর এখানে যদি এগুলা গুণ করে দিই আমি, এখানে থাকতেছে 2x কিউব মাইনাস 2x মাইনাস 2x কিউব মাইনাস 2x, তাহলে এটা বাদ। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার উপর স্কোয়ার, এখন এটা বাদ। তাহলে উপরে থাকতেছে কত মাইনাস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর এটাকে রুট করলে কি পাবো, শুধুমাত্র 2x। হ্যাঁ, তাহলে 2x এখান থেকে 4x কাটাকাটি গেলে উপরে থাকবে -2, নিচে থাকবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার দুয়ের দেখি যে এখানে আছে কি x সাইন ইনভার্স x, তাহলে কি ইউ বাই ভি, সরি ইউ ভি আকারে আছে, মানে দুটো ফাংশন গুণ আকারে আছে এখানে। তাহলে আগে একজনকে রাখতে হবে, আরেকজনকে করতে হবে, প্লাস আরেকজনকে রাখি আরেকজনকে করতে হবে এরকম। তাহলে এখানে x কে রাখলাম ভালো। এখন কি সাইন ইনভার্স x কে করতে হবে, তাহলে সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস এবার হচ্ছে সাইন ইনভার্স x কে রাখার পরে কারে করতে হবে, x কে করতে হবে, তাহলে ddx অফ x। তাহলে এখানে x, এবার সাইন ইনভার্স x কে করলে কি পাই, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এখানে এটা থাকলো, আর x কে করলে পাওয়া যায় কত 1, তাহলে x/√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স x। এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা 2 এর বি নাম্বারটা এবারে আছি দেখি। তো 2 এর বিতেও কি ইউভি রুল, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে কত সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, তাহলে এটাকে ইউ ধরলাম, এটাকে কি ধরলাম, ভি ধরলাম। তাহলে ইউ থাকলো এবং ভি কে কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস কত এক্স, প্লাস এবার হচ্ছে ভি থাকলো 1, আর এক্স স্কোয়ারকে কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। আচ্ছা এবার দেখি তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা সাইন ইনভার্স 1 মাইনাস এক্স যে আছে, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, এই যে 1 মাইনাস এক্স, এটাকে এক্স ধরি, তাহলে কত সাইন ইনভার্স এক্স না, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/√1 মাইনাস এক্স, তার উপরে কত স্কোয়ার। কিন্তু এই যে 1 মাইনাস এক্স যে আছে ও কিন্তু কি না, নিজে এক্স না, ওটাকে আবার করতে হবে, ওটাকে যদি আবার করি তাহলে কত পাবো, -1 না, শুধুমাত্র কত -1 প্লাস, আচ্ছা এখানে এক্স স্কোয়ারকে করলে কি পাবো 2x, একদম সামনে লিখে ফেলি, আর এখানে থাকতেছে কত সাইন ইনভার্স 1 মাইনাস কত এক্স, এখানে মাইনাস সামনে আসবে, তাহলে এটা একটু একদম পুরো সামনের দিকে লিখে ফেলি, তাহলে 2x, এখানে সাইন ইনভার্স 1 মাইনাস কত এক্স, এখানে মাইনাস উপরে কত এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে রুটের ভিতরে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে একবার হচ্ছে কি করে ফেলি, হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙায় ফেলি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তাহলে 2x সাইন ইনভার্স 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 2x মাইনাস মনে হয় স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2x সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, সরি মাইনাস উপরে এক্স স্কোয়ার, এখানে 1 আনতে বাদ, তা থাকতেছে কত 2x মাইনাস কত এক্স স্কোয়ার। এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তো সি নাম্বার হচ্ছে ইউবি আকারে আছে এটা, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কে রাখলাম, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে 1/√1 মাইনাস কত এক্স স্কোয়ার, প্লাস এবার সাইন ইনভার্স এক্স কে রাখলাম, আর ই টু দি পাওয়ার এক্স কে করলাম, তাহলে থাকবে কত ই টু দি পাওয়ার এক্স থাকবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কমন যাবে, কমন লিখে ফেলি সাইন ইনভার্স এক্স প্লাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই পর্যন্ত হচ্ছে অ্যান্সার। তো ডি নাম্বারে দেখি এর একটু ভাঙানো যায়, তো সেই জন্য আমি হচ্ছে আলাদা করে লিখলাম আগে। তাহলে ট্যান ইনভার্স এখানে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এইটাকে হচ্ছে কট ইনভার্স আকারে লিখে ফেলি, তাহলে কট ইনভার্স আকারে লিখলে কি হবে, এই যে কোণের যে মানটা সেটা একদম বিপরীত হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, তাহলে কত এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স। এখন খেয়াল করি এই যে ভিতরে যে মানটা এবং এই মানটা কিন্তু একদম সেম টু সেম, তার মানে কি ট্যান ইনভার্স থিটা প্লাস কট ইনভার্স থিটা, এটা সমান কিন্তু আবার কত পাই/2 লেখা যায়। তো হচ্ছে এটা কেমনে আসলো, এটা ত্রিকোণমিতিতে আছে, সরি বিপরীত ত্রিকোণমিতিতে, আর এখান থেকে এটা কেমনে আসলো, এটা হচ্ছে ওখানে আলোচনা করা আছে। তো এটা অনেকটা এরকম আর কি, যদি ট্যান ইনভার্স √3 হয় প্লাস, তাহলে কি হইতে হবে, কট ইনভার্সও কি হইতে হবে, √3 হইতে হবে, জিনিসটা যেহেতু একই। তো ট্যান ইনভার্স √3 মানে কত, পাই/3, আর কট ইনভার্স √3 মানে কত পাই/6, তো দুটো যোগ করলে কত পাই/2, 90 ডিগ্রি থাকবে। তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েশন করা যে কথা, এটাকে করা কিন্তু কি কথা, একই কথা না, তাহলে ddx অফ পাই/2 করলে কত 0, তো 0 হচ্ছে অ্যান্সার। এবার ই নাম্বারটা দেখি, যে এখানে ট্যান এক্স সাইন ইনভার্স এক্স ইউভি আকার আছে, তাহলে ট্যান এক্স কে রাখলাম, আর সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে কি পাবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এবার হচ্ছে সাইন ইনভার্স এক্স কে রাখি, সাইন ইনভার্স এক্স কে রাখলাম এখানে,
তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x, sec স্কয়ার x। তো এটাই হচ্ছে অ্যান্সার। এবার f দেখি, এটা হচ্ছে এখানে ইউভি আকারে আছে মাইনাস x আছে, তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশন যে অপারেটরটা আছে এটা একটু আলাদাভাবে লিখে ফেলি দুইটার জন্য। তাহলে এখানে x স্কয়ার প্লাস 1 আর এখানে কত tan ইনভার্স x, আর এখানে মাইনাস ddx অফ কত x। তাহলে এরা কিন্তু আবার কি ইউভি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো ট্যান ইনভার্স এক্স করলে কি পাওয়া যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, এবার হচ্ছে ট্যান ইনভার্স এক্স কে রাখলাম, এটাকে কি করবো ডিফারেন্সিয়েট করবো, করলে কি পাবো 2x, আর এখানে তো -1, তাহলে এখানে এটা বাদ থাকতেছে কত 1 প্লাস এখানে হচ্ছে 2x ট্যান ইনভার্স এক্স, এখানে হচ্ছে -1, তাহলে 1 বাদ থাকতেছে কত 2x ট্যান ইনভার্স এক্স। এটা হচ্ছে আমার কি রেজাল্ট। এবারে জি দেখি যে ddx অফ কি আছে x cosec x cosec ইনভার্স 1/x, তাহলে ইউভি আকারে আছে, তাহলে ইউকে থাকলো এখানে, আর ভি কে কি করলাম ডিফারেন্সিয়েশন করলাম cosec 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 ইনভার্স কত 1/x, এখানে প্লাস cosec ইন cosec ইনভার্স 1/x থাকলো, আর x এর কি করলাম ডিফারেন্সিয়েশন করলাম। তো হচ্ছে cosec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি জানি, ddx অফ এখানে আছে cosec ইনভার্স x করলে পাওয়া যায় -1/x রুট x স্কয়ার -1, সব ওই পার চলে গেল, এটাকে -1/x রুট এক্স স্কোয়ার -1 এটা পাওয়া যায়, মানে সেকেন্ডটাই কিন্তু সামনেটা কি -x করে। তাহলে এখানে x থাকলো, এখানে 1/x মানে কি 1/x 1/x, এখানে রুট এক্স স্কোয়ার -1 1/x তার উপর স্কোয়ার -1, কাজ কিন্তু এখনই শেষ না। এই যে 1/x যে আছে ও কিন্তু কি না, নিজে কিন্তু কি না x না, ওটাকে আবার একবার করতে হবে। তো 1/x কে করলে কি পাই -1/x স্কোয়ার -1 কত x স্কোয়ার। এবার এটা এখানে আপাতত কাজ শেষ, আর এখানে কত x কে করলে তো 1, তাহলে থাকতেছে কি শুধুমাত্র কোসেক ইনভার্স 1/কত x। আচ্ছা এখানে একটা মাইনাস বাদ গেছে, হচ্ছে এই যে মাইনাসটা যে লিখছিলাম, মানে কি কোসেক কে করলে একটা মাইনাস আসবে না, এই সামনে একটা মাইনাস। তাহলে এবার দেখি এটা হিসাব করি, ছোট করি। তাহলে এখানে এই যে 1/x যে আছে একদম উপরে গেলে কি হবে, শুধুমাত্র x না, তাহলে গুণ আকারে থাকবে, তাহলে উপরে কত থাকবে x স্কোয়ার, আর এই যে মাইনাস এবং এই মাইনাস বাদ, উপরে x স্কোয়ার, নিচে হচ্ছে এটাকে হচ্ছে লসাগু করে ফেলি, তাহলে এখানে x স্কোয়ার থাকবে, এখানে 1 - x স্কোয়ার থাকবে, এখানে হচ্ছে 1/x স্কোয়ার, তাহলে এটা বাদ, এখানে প্লাস কোসেক ইনভার্স 1/x, এবং এই যে রুট এক্স স্কোয়ার যে আছে একদম উপরে যাবে না, এটা কত তাহলে x, নিচে রুট 1 - x স্কোয়ার, এখানে প্লাস কোসেক ইনভার্স 1/x। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। এইচে আসে, এইচে আছে কি ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x, তার মানে কি ই টু দি পাওয়ার x, এই পুরোটাকে কত ধরবো x ধরবো, পুরোটা কত x, তাহলে কি এটা ই টু দি পাওয়ার x আকারে আছে, তো ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই ই টু দি পাওয়ার x থাকে, তাহলে এটা ই টু দি পাওয়ার x থাকলো, তাহলে সাইন এখানে কত কজ ইনভার্স 2x। এখন এই যে সাইন যেটাকে x ধরছিলাম ওটা কি নিজে x না, সেটা তো আবার x না, তাহলে ওটাকে আবারও কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সাইন x আর ভাঙে লিখি, তাহলে সাইন এখানে হচ্ছে কজ ইনভার্স 2x, এবার হচ্ছে এটাকে x ধরে ফেলি, ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x। এখন সাইন এক্স কে করলে কি পাই কজ এক্স, সাইন কে করলে কি পাওয়া যাবে কজ এক্স, তাহলে হচ্ছে কত কজ, এখানে হচ্ছে কজ ইনভার্স কত 2x। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে কজ ইনভার্স 2x যে আছে ও কি নিজে এক্স না, ও তো আবার নিজে কি না এক্স না, তাহলে ওটাকে আবারও করতে হবে। তো কজ ইনভার্স এক্স কে করলে কি পাই 1 -1/√1 - x স্কোয়ার, তাহলে ddx অফ কত কজ ইনভার্স 2x, আর এখান থেকে এই যে কজ ইনভার্স এটাকে লিখলে কি শুধু 2x থাকবে, আগে যেমন দেখছিলাম, তাহলে কজ ইনভার্স 2x সমান শুধুমাত্র 2x থাকবে, সেই 2x টা সামনে লিখি, এখানে ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে -1/√1 - x স্কোয়ার। এটা তো আবার নিজে কি না x না, মানে 2x তো নিজে x না, ওটাকে আবার করতে হবে, 2x কে আবার করলাম, তাহলে এখানে 2x কে করলে পাবো শুধুমাত্র 2 সামনে একদম গুণ দিয়ে দিই, এখানে একটা মাইনাস, তাহলে -2 2x, এখানে ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x, আর নিচে রুটের ভিতরে কি থাকতেছে 1 - 4 তার উপর স্কোয়ার। এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তিনি দেখিয়ে যে tan ইনভার্স 1 - x ডিভাইডেড বাই কত 1 + x। তো হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কত tan ইনভার্স
এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা সমান লেখা যায় কত, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ঠিক এইরকমই একটা কাজ এখানে করা যায়। তাহলে এখানে লিখলাম ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স, এটা থাকলো। আচ্ছা আরেকটা ফর্মুলা লিখি এখানে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই, তাহলে এটাকে লেখা যায় কত, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। কিছুটা হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস বি এর ফর্মুলার মতো, সরি ট্যান এ প্লাস বি এর ফর্মুলার মতো, প্রায় মিল কিন্তু আছে। এই ভিতরেরটুক কিন্তু মিল আছে, মানে কোণের মানের ভিতরেরটা ওই পর্যন্ত মিল আছে আমার। তাহলে এখানে লিখলাম 1 প্লাস 1 ইন্টু এক্স। এখন একটু এটার সাথে মিল করি, এই যে 2 নাম্বারটা যেটা লিখলাম এটার সাথে মিলাই, এটা উপরে আছে কত 1 মাইনাস এক্স, এটাকে এক্স ধরি এটাকে ওয়াই ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, তাহলে কি লেখা যাবে, ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স, এটা লেখা যায়। তাহলে ট্যান ইনভার্স 1 মানে কত, ট্যান কত ডিগ্রি মান 1, পাই/4 না, 45 ডিগ্রি, পাই/4 মাইনাস এটা ট্যান ইনভার্স এক্সই থাকে। তাহলে এইটাকে ছোট করে আমি এই পর্যন্ত লিখতে পারলাম। এখন কি এটাকে ডিফারেন্সিয়েশন করার এটাকে করা ইজি না, এটা কিন্তু অবশ্যই বেশি ইজি। তাহলে ddx অফ পাই/4 মাইনাস ট্যান ইনভার্স এক্স, তো পাই/4 কনস্ট্যান্ট করলে কি হবে, শূন্য, মাইনাস ট্যান ইনভার্স এগুলো পাওয়া যায় কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তা থাকতেছে কত, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এইটুকু হচ্ছে অ্যান্সার। তো বি নাম্বার এ নাম্বারের মধ্যে কোনো পার্থক্য নাই, কট ইনভার্সকে জাস্ট ট্যান ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স আকার লেখা যায়। এবার কিন্তু ওই যে হুবহু এ নাম্বার অঙ্কটাই হয়ে গেছে, অ্যান্সার কি অবশ্যই মাইনাস কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই থাকবে। আচ্ছা সরি, এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস থাকবে, কারণ এটা এটা কার ফর্মুলা হয়ে যাবে, এ নাম্বারটা হয় নাই, মানে সামান্য মিস্টেক আছে এখানে, মানে অমিল আছে একটু, যেখানে ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স এক্স লেখা যায়, তার মানে আগেরটাতে হচ্ছে মাইনাস ছিল আর এখানে হচ্ছে প্লাস, তার মানে কি অ্যান্সার হচ্ছে প্লাস আসবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আসবে হচ্ছে অ্যান্সার। তাহলে সি নাম্বারটা আগের দুটার মতো কিছুটা, কিন্তু আগে হচ্ছে শুধুমাত্র এক্স ছিল, এবার হচ্ছে রুট এক্স ছিল, মানে রুট এক্স দিচ্ছে আর কি। তো ট্যান ইনভার্স 1 মাইনাস রুট এক্স, নিচে হচ্ছে 1 প্লাস 1 ইন্টু রুট এক্স, তো ট্যান ইনভার্স এক্স মানে ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা, তাহলে ddx অফ ট্যান ইনভার্স 1 মাইনাস কত, ট্যান ইনভার্স রুট এক্স। তো ট্যান ইনভার্স 1 কি, এটা পুরো এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট করলে কত, শূন্য, শূন্য মাইনাস, আর এটা করলে কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার, রুট এক্স কে কত ধরলাম, এক্স ধরলাম, কিন্তু রুট এক্স কি নিজে এক্স না, রুট এক্স তো নিজে এক্স না, ওটাকে আবার করতে হবে। তো রুট এক্স কে আবার করলে কি পাওয়া যাবে, 1/2 রুট কত এক্স, তো থাকতেছে কত, মাইনাস 1 বাই এখানে 2 রুট এক্স, এখানে কত 1 প্লাস এক্স, এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। এবার 3-এর ডিতে আসি, 3-এর ডি কিন্তু ওই এ বি সি এর মতোই, কিন্তু এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। তো আমরা যখন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা দেখছিলাম, যে কি ছিল, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই খেয়াল করি এখানে কিন্তু আমার 1 থাকতে হবে, অবশ্যই এখানে কত থাকতে হবে, 1 থাকতে হবে, আর নিচে কি থাকবে, এদের দুজনের গুণফল। তাহলে এখানে যদি 1 থাকতে হয়, এই যে এ এর জায়গায়, নিচে এ এর জায়গায় কত থাকতে হবে, 1 থাকতেই হবে, নাহলে কিন্তু এই যে প্লাসের ফর্মুলাতে আনা যাবে না, মানে এটাকে ভাগ করে ফেলা যাবে না। মানে আমি যদি এরকম করে ভাগ করে লিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার কি ডিফারেন্সিয়েশন করা ইজি না, অনেক ইজি হয়ে যায়। তাহলে ddx অফ, তো এখানে 1 আনার একটাই উপায়, সেটা হচ্ছে লব এবং হরকে এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ দিয়ে ভাগ করে দেখি, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে বি বাই এ ইন্টু এক্স, এখানে থাকবে 1 মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এই যে কাজ কিন্তু হয়ে গেছে আমার। তাহলে 1 প্লাস বি বাই এক্স, এখানে হচ্ছে 1 মাইনাস বি বাই এক্স, তাহলে এটাকে কি লেখা যাবে, ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স বি এক্স বাই এ, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট করলে শূন্য, আর এটা করলে পাবো 1/1 প্লাস এক্স তার উপর স্কোয়ার, কিন্তু বি এক্স বাই এ কি নিজে এক্স না, ওটাকে আবার করতে হবে, আবার করলে কত, বি বাই এ, এটাকে লসাগু করলে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বি বাই এ, এখানে একটা এ বাদ, উপরে থাকতেছে এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো হচ্ছে ই নাম্বার আগের মতো কাজটাই করি, যেখানে কত আনতে হবে, আমার 1 আনতে হবে, তাহলে কি বি কজ এক্স দিয়ে লব এবং হরকে ভাগ করে দিতে হবে, তাহলে দেই ভাগ করে, ট্যান ইনভার্স এখানে হচ্ছে বি কজ এক্স দিয়ে যদি ভাগ করি, তাহলে থাকবে উপরে শুধুমাত্র এ বাই বি থাকবে, বি কজ এক্স দিয়ে পুরোটাতে ভাগ করতেছি, থাকবে কত, এ বাই বি, আর এখানে থাকবে হচ্ছে বিবি কাটা সাইন এক্স বাই কজ এক্স মানে কি ট্যান এক্স, ট্যান এক্স, আর হরে থাকতেছে কত, এখানে 1 থাকবে, ভাগ করলে এখানে থাকবে প্লাস এ বাই বি, এখানে থাকবে মনে হয় এ বাই বি, এবং সাইন বাই কস মানে কি ট্যান এক্স, এ বাই বি ট্যান এক্স, এ পর্যন্ত হইল। এখন খেয়াল করি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ফর্মুলা কিন্তু হয়ে গেছে, এই যে এটা এক্স এটা ওয়াই, এক্স ইন্টু ওয়াই আছে, তাহলে কি ট্যান ইনভার্স
ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ট্যান ইনভার্স ট্যান এক্স, ট্যান ইনভার্স কত ট্যান এক্স, তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ট্যান ইনভার্স ট্যান এক্স মানে কত, শুধু এক্স লেখা যাবে, আর এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত শূন্য, আর এক্সকে করলে কত ওয়ান, -1, তাহলে -1 হচ্ছে অ্যান্সার। তো এফ নাম্বারে দেখি যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স, তাহলে কটটাকে ট্যান ইনভার্স আকারে লিখলাম, তাহলে 1 - 6 ডিভাইডেড বাই 1 + x। আচ্ছা এবার কিন্তু এ নাম্বার অঙ্কটা হয়ে গেছে, একদম হুবহু এই নাম্বারটা, অ্যান্সার কত আসবে -1/1 + x²। তো জি দেখি ডিডিএক্স অফ কজ ইনভার্স, আচ্ছা এটা পাওয়ার হাফ মানে কি রুট না, এই যে রুট 1 + x ডিভাইডেড বাই কত 2। এইবার একটা কাজ করে যে প্রতিস্থাপন নিয়ম একটা আছে, তো সেই প্রতিস্থাপন নিয়মে যাই। প্রতিস্থাপন নিয়মটা কিছু না, এই যে এক্স এর যে মানটা কিংবা ওয়াই যে চলকগুলো আছে সেই চলকগুলোকে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন বা অন্য কোনো একটা কিছু ধরে নিতে হবে, এবং তাহলে আমার হিসাবটা কি হবে, সোজা হবে। তো হচ্ছে রুটের ভিতরে 1 + x আছে, তো এই টাইপের থাকলে যে x সমান cos থিটা ধরে নিতে হয়। দেখি ধরে নেই কি সুবিধা পাই, দেখা যাক। x সমান ধরে নিলাম আমি কি cos থিটা, তাহলে ডিডিএক্স অফ এখানে cos ইনভার্স রুটের ভিতরে 1 + cos থিটা ধরে নিলাম, আর নিচে কত 2x 2। আচ্ছা এখানে ডিডিএক্স টা এখন না লিখি, দেখি এটা ছোট করার চেষ্টা করি, এটা ছোট করে নিই। তাহলে cos ইনভার্স, এই যে ভিতরে যে উপরে 1 + cos থিটা আছে, তো 1 + cos থিটা পরিবর্তে কি লেখা যাবে, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা বাই 2, আর নিচে কত 2, এই 2 আর এই 2 বাদ, তাহলে রুট করলে কি হবে, শুধুমাত্র cos থিটা বাই 2, cos ইনভার্স cos থিটা বাই 2। তো তাহলে cos ইনভার্স cos থিটা বাই 2 কি লেখা যাবে, থিটা বাই 2। এখান থেকে থিটা সমান কি লেখা যায়, cos ইনভার্স x না, তাহলে হাফ cos ইনভার্স x এটুক থাকতেছে, পুরোটাকে হিসাব করে আমার এইটুক মাত্র হয়ে গেল। এখন কত সুবিধা হলো না হিসাব করা, তাহলে ডিডিএক্স অফ হাফ cos ইনভার্স কত x থাকবে, কত হাফ তো কনস্ট্যান্ট, আর cos ইনভার্স x করলে পাওয়া যায় -1/√1 - x²। এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা বইতে হচ্ছে এই অ্যান্সারটা ভুল দেওয়া আছে, তো বইতে আছে হচ্ছে 1 - x, তো এখানে স্কোয়ার হইতো আর কি, যে ওখানে হয়তো তুলতে ভুল করছিল। তো হচ্ছে এইচ নাম্বারটা দেখি, এই যে 3-এর আগের অঙ্কগুলোর মতোই এখানে যে ফর্মুলা ফেলানোর চেষ্টা করি দেখি। তাহলে এই যে বি যে আছে, এই বি এর জায়গায় কি আনতে হবে, 1 আনতে হবে না, তাহলে লব এবং হর কি করবো, বি দিয়ে ভাগ করে দেবো। এখানে থাকবে a বাই বি, এখানে এখানে প্লাস, বি দিয়ে ভাগ করলে শুধু এক্স থাকবে, এখানে হচ্ছে 1 মাইনাস a বাই বি ইন্টু এক্স। তাহলে ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে ট্যান ইনভার্স a বাই বি প্লাস ট্যান ইনভার্স কত এক্স। এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলো শূন্য, প্লাস 1/1 + x² থাকতেছে কত 1/1 + x²। এই পর্যন্ত হচ্ছে আমার অ্যান্সার।